আজকাল ডিভোর্স রেট এত বেশি কেন? প্রথমত, স্বামী স্ত্রীর মধ্যে কমিউনিকেশনের অভাব। ধরে নেওয়া যাক আপনার এবং আপনার সঙ্গীকে নিয়ে যে কোনো একটা প্রবলেম তৈরি হয়েছে, যে কোনো রকম সন্দেহ তৈরি হয়েছে। যদি এই বিষয়টি আপনি আপনার সঙ্গীর সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নেন, তাহলে জিনিসটা যতটা সহজ হয় তার থেকে অনেক বেশি জটিল পরিস্থিতির তৈরি হয় যখন আপনি নিজে মনের মধ্যে একটা নিজের ইমাজিনারি ওয়ার্ল্ড তৈরি করছেন আপনার সঙ্গীকে নিয়ে। সন্দেহ একটু থেকে অনেকটা বড় আকার ধারণ করে, ধীরে ধীরে ডিভোর্সের পর্যায় পর্যন্ত চলে যায়। এছাড়াও অন্য কারণ যদি দেখতে যাই, তাহলে তৃতীয় ব্যক্তির প্রেশার। যদি আপনাদের দুজনের মধ্যে কখনো কোনো তৃতীয় ব্যক্তি বেশি পরিমাণে হস্তক্ষেপ করে, তাহলেও কিন্তু সেই সম্পর্ক বেশি দিন থাকতে পারে না, সেই সম্পর্কও কিন্তু ধীরে ধীরে ডিভোর্সের দিকে এগিয়ে চলে। তৃতীয়ত, আমি যে সাজেশনটা বলতে যাচ্ছি সেটি হলো যে যদি কোনো রকম বেশি পরিমাণ এক্সপেকটেশন আপনার থাকে আপনার রিলেশনশিপ থেকে, ধরা যাক আজকে আপনার ফ্যামিলি মেম্বার যে পরিমাণ টাকা ইনকাম করছেন তার থেকে অনেক কম পরিমাণ আপনার এক্সপেকটেশন, তাহলে সেটা কিন্তু সামঞ্জস্য তৈরি হয়। উল্টো দিক থেকে যদি আপনার আজকে 10 টাকা ইনকাম হয় অথচ আপনি 12 টাকার এক্সপেকটেশন রাখছেন, তাহলে সেক্ষেত্রে স্যাক্রিফাইস করতে না পারার দরুন বা অ্যাডজাস্ট করতে না পারার দরুন আপনার সম্পর্ক ধীরে ধীরে ডিভোর্সের দিকে এগিয়ে যেতে পারে। একাধিক সম্পর্ক স্থাপনের যুগে দাঁড়িয়ে আপনি কোন অপশনটি বেছে নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। মনে রাখবেন, সম্পর্ক গড়তে যতটা সময় লাগে ভাঙতে কিন্তু তার থেকে অনেক কম সময় লাগে। এই রকমই লিগ্যাল টিপসের জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। এছাড়াও যদি আপনার কোনো রকম কনসালটেন্সির প্রয়োজন হয়, তাহলেও আপনি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।